সড়কে যানজট, বিশৃঙ্খলা আর মহাখালীর নাম যেন সমার্থক হয়ে গিয়েছিল। গেল রমজানেও সকাল বিকেল মূল সড়কে ভোগান্তির নাম ছিল অবৈধ পার্কিং। এর মধ্যে অন্যতম প্রধান মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক। মহাখালী থেকে শুরু করে লাভ রোড পর্যন্ত রাস্তার দুই লেনেই ফুটপাত ঘেঁষে অবৈধভাবে বাস পার্কিং যেন চলাচলে বড় অশান্তির কারণ ছিল। গত ১৯ মার্চ ভরা মজলিসে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক পরিষ্কার ও নিয়ম না মেনে সড়কে যারা বাস পার্কিং করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। তবে এবার খোদ ট্রাফিক পুলিশে নিয়েছে শক্ত অবস্থান। পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক করে গৃহীত বেশ কিছু কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। এর ফলও সড়কে মিলছে নগদে। শৃঙ্খলা ফিরতে শুরু করেছে মহাখালী বাস টার্মিনাল, মহাখালী রেলগেট, আমতলী ও কাকুলি এলাকা পর্যন্ত। এই এলাকার মূল সড়কে কমেছে যানজট, উধাও যত্রতত্র পার্কিং। বাস বে ছাড়া দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো ইনকামিং ও আউটগোয়িং যাত্রীবাহী বাস। ফলে দৃশ্যত ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচলে গতি বেড়েছে দ্বিগুণ। বিশৃঙ্খলা করলেই বাস থামিয়ে সাবধান করছেন ট্রাফিক সদস্যরা, না মানলে দেওয়া হচ্ছে মামলা। আমরা সবসময় সচেষ্ট আছি এবং আমাদের আন্তরিক যে প্রচেষ্টা এটা সবসময় অব্যাহত আছে। তো আসলে সেই প্রচেষ্টাটুকুকে আমরা আরেকটু বেগবান করার চেষ্টা করছি। আপনি জানেন যে আমাদের অনেকগুলো বাস বে ছিল এবং বাসগুলো এখনও আছে। তো আমরা আসলে মনে করলাম যে এই বাস বেগুলো যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, যদি এটা সঠিক আপনার ব্যবহার হয়, তাহলে মনে হয় আপনার অনেক জ্যাম কমে যাবে। আজকে মহাখালী ফুটওভার ব্রিজে আমরা যে কাজটা করলাম, এখানে বাসগুলো দাঁড়াচ্ছিল, কোনো ধরনের শৃঙ্খলা ছিল না। বাসগুলো আসলে বিশৃঙ্খলভাবে দাঁড়াচ্ছিল, লোক নামাচ্ছিল এবং লোক উঠাচ্ছিল। তো আসলে এই বিষয়টিকে সামনে রেখে আমার ডিসি স্যার জনাব আব্দুল মোমেন পিপিএম স্যারের নির্দেশক্রমে আমি আর আমার ইসি আজকে এখানে একটা কোণ দিয়ে বাস বে করেছি। এবং আপনি দেখলেন যে আমরা কিন্তু সবগুলো যারা চালক আছেন, সম্মানিত চালক ভাইয়েরা, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এই শহরটিকে সুন্দর করবার জন্য, এই শহরটিকে জ্যাম মুক্ত করবার জন্য আমাদের পাশাপাশি আপনাদের অনেক দায়িত্ব আছে নাগরিক হিসেবে। তারা কিন্তু সেই কথাগুলো শুনেছে এবং আপনি জেনে খুশি হবেন যে এখন কিন্তু অনেকটা শৃঙ্খল এসছে। গতকাল থেকে আসলে আমরা এটি করছি এবং আজ থেকেই এটা জোর প্রচেষ্টা করছি আমরা, যাতে সবগুলো বাস এই বাম লেনে দাঁড়িয়ে তারা আপনার লোক নেয়, যাত্রী তুলে এবং নেয়। তো আজকে সেই কাজটি সকাল থেকে শুরু হয়েছে। এই জন্যই আজকে আসলে মহাখালী মহাখালী টার্মিনালের যে অবস্থা, এটি অনেকটি ভালো এবং সুন্দর। তো আমরা আশা করছি যে আমরা আমাদের যে বাস বে সহ অন্যান্য যে কার্যক্রমগুলো আছে, আমরা মহাখালী টার্মিনালে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকেও অনুরোধ করেছি যে তারা যেন আমাদেরকে ভলান্টিয়ার্স দেন এবং তাদের যে আপনার সাপোর্ট সেটা যেন দেন। আসলে আমরা অলরেডি পাচ্ছি সেটা। আমি মনে করি যে আমরা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং যারা আছেন পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ, তাদের লোকজন, আমাদের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, নিঃসন্দেহে মহাখালীর বাস টার্মিনালটি অনেক ভালো একটি অবস্থানে যাবে। আমরা আসলে কিন্তু প্রথম দিকে মামলা করছি না, আমরা তাদের সঙ্গে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যে যদি আপনারা এই ধরনের আইন না মানেন, যদি যেখানে সেখানে এবং যদি আপনারা যাত্রী নেন, তুলেন বা নামান, তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব। এহসানুল হক, ঢাকা পোস্ট।